গতকাল দেখলাম একটা ভালো খবর দেখলাম যে পাসপোর্ট বানানোর ক্ষেত্রে বাংলাদেশে পুলিশ ভেরিফিকেশনটা উঠিয়ে দেওয়া হয়েছে। এটা নিঃসন্দেহে খুবই ভালো খবর। এটাতে সরকার একটা ধন্যবাদ পেতেই পারে, কিন্তু শুধুমাত্র এটাতেই থেমে থাকলে হবে না। এখানে আরও কিছু ব্যাপার হচ্ছে সহজ করতে হবে। যেমন হচ্ছে এই যে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে যে পুলিশ ভেরিফিকেশনটা, এখানে হচ্ছে ঘুষের সিস্টেমটা বাদ দিয়ে কীভাবে সহজে এই ইয়েটা পায়, এই পুলিশ ভেরিফিকেশনটা পায় বা এনআইডির ক্ষেত্রে সংশোধনের ক্ষেত্রে এগুলোতে কোনো যাতে হ্যাসেল জটিলতা না হয়, জিনিসগুলোতে খেয়াল রাখতে হবে। আপনি বিদেশ যাওয়ার যত উপায় আছে সবগুলো আসলে সহজ করে দিতে হবে। যেহেতু আপনারা বা আগের সরকার বা পরবর্তীতে যেই আসুক, আপনারা যেহেতু দেশে ভালো কোনো জব, ভালো কোনো বিজনেসের সুযোগ সুবিধা দিতে পারছেন না, সেহেতু আপনারা স্টুডেন্ট বা অন্যান্য যারা আছে তারা কিভাবে বাইরে যেতে পারে জিনিসগুলো আসলে সহজ করে দিলে। যেমন আমি বলি যে ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়া থেকে আমরা হয়তো নানানভাবে অনেক কথা বলতে পারি, কিন্তু তারা তাদের স্টুডেন্ট বা স্টুডেন্টের বাইরে যারা ওয়ার্ক পারমিটে বিদেশ আসতে চায়, তারা যত ধরনের মানে সুযোগ সুবিধা আছে সব কিছু আসলে ওদেরকে দেয়। যেমন আমেরিকাতে আপনি যে কোনো জায়গায় যাবেন, সেটা একদম গ্রাম পর্যায়ে গেলেও কিন্তু ইন্ডিয়ান স্টুডেন্ট পাবেন, কারণ তারা সহজেই আসতে পারে। তাদের দেশ থেকে সহজ শর্তে হচ্ছে যে ঋণ দিয়ে 20 লাখ থেকে প্রায় 1.5 কোটি টাকার মতো কিন্তু ওরা মাস্টার্স প্রোগ্রামে, আন্ডার গ্রেডে একটু কষ্ট, কিন্তু আন্ডার গ্রেডেও দেওয়া হয়। তো ওরা হচ্ছে লোন সুবিধারা মানে যেটাতে হচ্ছে যে শুধুমাত্র টিউশন ফি না, ওর থাকা খাওয়া এবং হচ্ছে যে একদম ট্রান্সপোর্টেশন সব দেওয়া হয়, যেটাতে ও হচ্ছে যে এখানে গ্র্যাজুয়েশন করার পরে ওরা জব করে এটা আস্তে আস্তে দীর্ঘমেয়াদী দিতে পারে। তো এরকম একটা ব্যাপার বাংলাদেশ হচ্ছে যে ব্যাংক এবং সরকারগুলো এই উদ্যোগটা যদি এরকম কোনো উদ্যোগ নেয়, তাহলে আসলে বাংলাদেশিদের জন্য বিদেশ যাওয়া খুবই সহজ হয়। বিদেশ যাওয়া তো আসলে কেউ যদি স্টুডেন্ট মানে বিদেশ যায়, সে তো আর একা যায় না, সে অনেক সময় একা গেলেও পরবর্তীতে ওর ফ্যামিলি হয়তো নেই, উল্টো আরও দেশের রেমিটেন্স পাঠায়। তো সব দিকে এটা তো আসলে বাংলাদেশের জন্য একটা লাভজনক ব্যাপার। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে সরকারি উদ্যোগে প্রয়োজনে আইএলটিএসের সেন্টার খুলে বা নানানভাবে কীভাবে বিদেশে স্টুডেন্ট আসতে পারে, যে ইনফরমেশনগুলো আছে এগুলো প্রয়োজনে সরকারের উদ্যোগে বা যে কোনোভাবে এটা আসলে প্রচার করতে হবে। অনেক স্টুডেন্ট তো হয়তো জানেই না কোন দেশে বা কীভাবে আসলে, মানে ও তো ব্যাপারগুলো জানেই না। হ্যাঁ, এটা ঠিক যে যারা আসতেছে তো নিজ উদ্যোগেই আসতেছে, আরেকটু মানে যদি সরকার যদি সহযোগিতা করে হয়তো আরও স্টুডেন্টদের জন্য ভালো হয়। তবে এখনও কিছু হয়তো বা যেমন প্রবাসী ব্যাংক হয়তো লোন দিচ্ছে, কিন্তু সেটা হচ্ছে নির্দিষ্ট কিছু দেশের জন্য এবং নির্দিষ্ট কিছু জবের জন্য হচ্ছে যে এটা সীমাবদ্ধ, তাও খুবই কম, 1-2-3 লাখ টাকা পর্যন্ত দেয়, কোনো ক্ষেত্রে আমার মনে হয় 5 লাখ টাকা পর্যন্ত দেয়। তবে এটা খুবই একটা সীমাবদ্ধতার মধ্যে দিয়ে। তো এটা উদ্যোগ নিয়ে যদি আরও বড় পরিসরে দেওয়া যায়, সেটা অবশ্যই একটা মানে সবার জন্য একটা ভালো হবে, স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিটে যারা আসতে চায়।